দেখো, আজকে আমরা ভোকাবের পড়বো 4 নম্বর পার্ট। 150টা ওয়ার্ড আমাদের পড়া হয়ে গেছিল। আর তারপর থেকে এখন পড়বো হচ্ছে 151 থেকে 200 অব্দি। ঠিক আছে? তো যে ওয়ার্ডগুলো বলবো তার সাথে যেগুলো এসছে পরীক্ষায় আমার যেগুলো মনে পড়বে আমি সেগুলো বলতে থাকবো। ঠিক আছে? তো তোমরা খাতায় যেরকম নোট করো সেরকম নোট করে নেবে। আচ্ছা, প্রথম ওয়ার্ড আছে হলো প্রথম ওয়ার্ড আছে ফ্যাচুয়াস। ফ্যাচুয়াস মানে কি? ফ্যাচুয়াস মানে ডাম। ঠিক আছে? ডিউএমবি, ডাম মানে কি? বোকা যে। ঠিক আছে? যার কোনো বুদ্ধি নেই, জড় বুদ্ধি সম্পন্ন, তাকে কি বলে? ফ্যাচুয়াস। এ ফ্যাচুয়াস পার্সোনালিটি অর এ সিলি পার্সোনালিটি। ঠিক আছে? তাহলে এটার পার্টস অফ স্পিচ কিরকম হবে? এ ফ্যাচুয়াস পার্সোনালিটি। তাহলে এটার হবে হচ্ছে কিরকম পার্সোনালিটি? এ আছে তার মানে পার্সোনালিটিটা হচ্ছে নাউন, তার মানে ফ্যাচুয়াসটা কিরকম হয়ে যাবে? কিরকম পার্সোনালিটি, তাহলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ঠিক আছে? ডাম্ব, ডিইউএমবি, ডিইউএমবি, ডাম্ব মানে হচ্ছে হলো বোকা, জড়বুদ্ধি সম্পন্ন। তাই কি বলবো? সিলি। ঠিক আছে? সিলি। আচ্ছা, এখানে একটা ভালো ওয়ার্ড আছে, ফ্যাস্টিডিয়াস। হ্যাঁ, তো ফ্যাস্টিডিয়াস মানে কি? ফ্যাস্টিডিয়াস মানে কি? এটা ওয়ান ওয়ার্ডে খুব আসে। ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছিল হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ। ঠিক আছে? ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, মানে ফ্যাস্টিডিয়াস মানে খুবই তার ট্যান্ট্রামস আছে। ট্যান্ট্রামস বোঝো? যে না, আমি এই থালায় খাবো না, ওই থালায় খাবো না, রান্নায় এতটা নুন হতে হবে, এতটা চিনি হতে হবে, তবে ভালো লাগবে। মানে হু ইজ ভেরি ডিফিকাল্ট টু প্লিজ, যাকে সন্তুষ্ট করা খুব কঠিন, তাকে বলা হয় ফ্যাস্টিডিয়াস। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা পরীক্ষায় এসছে বারবার। ওয়ান ওয়ার্ডে এসছে। হ্যাঁ, ওয়ান ওয়ার্ডে। আচ্ছা, তারপর 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 কি আছে? আর্টফুল। হ্যাঁ, আর্টফুল, হি ইজ আ আর্টফুল, অ্যান আর্টফুল ম্যান। ঠিক আছে? আর্টফুল মানে হচ্ছিল কিরকম এটা? তার মানে ইয়েটা কি হবে? পার্টস অফ স্পিচটা আর্টফুল ম্যান, তার মানে কি? এগেন এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ। এ আর্টফুল পার্সোনালিটি। ওকে। তো মানে কি? যে খুবই আহ সচতুর বা স্কিলফুল যেটাকে বলে, এটার একদম ইয়ে কি হবে? স্কিলফুল। ঠিক আছে? আহ সিনোনিম হবে স্কিলফুল। তো আর্টফুল পার্সোনালিটি মানে হচ্ছে স্কিলফুল পার্সোনালিটি, তাহলে হচ্ছিল কি হবে? এটা কানিং। ঠিক আছে? কানিং মানে কি? বুদ্ধিমান। আচ্ছা, কানিং পরীক্ষায় নিজে থেকেই আসে, নিজে ওয়ার্ড হিসাবেই আসে সিনোনিমে। কানিং কি আসে তার ইয়েতে? ক্রাফটি, CRAFTY, মানে স্কিলফুল, তাকে বলা হয় কানিং ক্রাফটি। ঠিক আছে? তারপর নেক্সট নেক্সট হচ্ছে প্রপিনকিউইটি। ঠিক আছে? প্রপিনকিউইটি মানে কি? প্রপিনকিউইটি মানে হচ্ছিল নিজের ভাবা। ঠিক আছে? এই সেন্স অফ প্রপিনকিউইটি, ইট গিভস মি এ সেন্স অফ প্রপিনকিউইটি, এরকম ভাবে বলবে। ইট গিভস মি এ সেন্স অফ প্রপিনকিউইটি। তাহলে কি? এ সেন্স অফ প্রপিনকিউইটি, অফ আছে, অফ হচ্ছে প্রিপোজিশন, তার অবজেক্ট হচ্ছে প্রপিনকিউইটি, তাহলে কি হবে? এটা নাউন। ঠিক আছে? মানে কি? নিয়ারনেস। ঠিক আছে? নিয়ারনেস, নিয়ারনেস। বুঝতে পেরেছো? তো আমি যেগুলো বলবো সেগুলো তোমরা নোট করতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে একটা ভালো ওয়ার্ড আছে, প্রপেনসিটি। প্রপেনসিটি, প্রপেনসিটি মানে হচ্ছে প্রবৃত্তি, মানে কিছু একটা করার দিকে ঝোঁক, এরকম প্রপেনসিটি। ঠিক আছে? প্রসপারিটি মানে হচ্ছিল ইয়ে তোমার প্রচুর টাকা পয়সা যাদের থাকে তাদের বলা হয় প্রসপারাস লাইফ লিড করছে। প্রসপারাস থেকে এসছে প্রসপারিটি। আর ফোরসাইট মানে হচ্ছিল সম্মুখ দৃষ্টি। ঠিক আছে? আচ্ছা, প্রমিসকিউয়াস। প্রমিসকিউয়াস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রমিসকিউয়াস এর মানে কি? প্রমিসকিউয়াস এর মানে হচ্ছিল বাজ বিচার না করে। ঠিক আছে? বাজ বিচার না করে, তার মানে ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে? ইনডিসক্রিমিনেট ওয়ে, ইন এ ইনডিসক্রিমিনেট ওয়ে। তার মানে কি? প্রমিসকিউয়াস এর হচ্ছিল পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। ওকে, বি ভেরি শিওর অ্যাবাউট দ্যাট যে এটা হচ্ছিল নাউন। এবার আমি যদি সেন্টেন্স বলি, হি অ্যাক্টেড ইন এ প্রমিসকিউয়াস ওয়ে, ইন এ প্রমিসকিউয়াস ওয়ে, এ প্রমিসকিউয়াস ওয়ে, তার মানে কি? এটা হচ্ছিল নাউন হয়ে গেল, ইন এ প্রমিসকিউয়াস ওয়ে। ঠিক আছে? সরি, এটা নাউন না, নাউন না। ইন এ প্রমিসকিউয়াস ওয়ে, ওইটা হচ্ছিল নাউন, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ, ইন এ প্রমিসকিউয়াস ওয়ে। আচ্ছা, প্রমিসকিউয়াসলি হলে কি হবে? সেটা অ্যাডভার্ব। ঠিক আছে? তার মানে ইনডিসক্রিমিনেটলি হলে হচ্ছিল কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এটা অ্যাডজেক্টিভ। ওকে। তারপর আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছিল ইরাসেবল। ঠিক আছে? উচ্চারণটা কি? ইরাসেবল, IRASCIBLE। ঠিক আছে? ইরাসপেসেবল মানে কি? ইরাসেবল মানে কি? ইরাসেবল মানে হচ্ছিল একগুঁয়ে। ঠিক আছে?
একগুয়ে, স্টাবন, তাকে বলা হয় ইরাসেবল। ঠিক আছে, এটা একটা খুব ভালো ওয়ার্ড যেটা পরীক্ষায় এসছে, সেটা হচ্ছিল গ্যাসপিং। ঠিক আছে, GASPING, গ্যাসপিং। গ্যাসপিং মানে কি? একগুয়ে। ঠিক আছে, একগুয়ে। এটাকে স্টাবনও বলতে পারো। ঠিক আছে, স্টাবন। ঠিক আছে, ইরাসেবল মানে কি? একগুয়ে। সেটাকে ইরিটেবল বলা যেতে পারে। ঠিক আছে, ইরিটেবল মানে বিরক্তিকর, একগুঁয়ে, এগুলো কিন্তু প্রায় প্রায় সেন্সটা একই দিচ্ছে। ঠিক আছে, সেন্স বুঝে করতে হবে। আচ্ছা, এখানে এনভিয়াস আছে। এনভিয়াস মানে কি? এনভিয়াস মানে হচ্ছিল জেলাসি। ঠিক আছে, জেলাসি। জেলাসি মানে কি? হি ইজ এনভিয়াস অফ মি। ঠিক আছে, তার মানে কি? সে আমার প্রতি ঈর্ষা, কি বলবো বাংলায়, আমার প্রতি ঈর্ষা আছে তার, এটাকে এনভিয়াস অফ মি। ঠিক আছে, তারপর আচ্ছা, ইলিসিট। ইলিসিট, ইলিসিটের পার্টস অফ স্পিচ কি হবে? আগের দিন আমি বলেছিলাম ইলিসিট কোন একটা ইয়েতে। ইলিসিট মানে হচ্ছিল দ্যাট ইজ ইললিগাল, রাইট? ইলিসিট। আর কোন ওয়ার্ডটা বলছেন? ইলিসিটলি ডিস্টিলড লিকার। তাহলে ইলিসিট ডিস্টিলড লিকার মানে কি হচ্ছিল, যেটাকে আমি বাংলা বলেছিলাম চোলাই, তাকে কি বলা হয়? ইলিসিট ডিস্টিলড ওয়াটার। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তাহলে কোনটা হবে? এইটা হয়ে যাবে আনলফুল। যেটা ইললিগাল তাকে কি বলবো? ইলিসিট। ওকে, তারপর তারপর কি আছে? অবস্টিনেট। অবস্টিনেট মানে কি? অবাধ্য। এটা এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হবে। কেমন সে? সে হচ্ছিল অবস্টিনেট। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ, হি ইজ অ্যান অবস্টিনেট ম্যান। ঠিক আছে, আচ্ছা, স্টাবন। ঠিক আছে, স্টাবন হচ্ছিল, এটার ইয়ে হয়ে যাবে স্টাবন। আরেকটা ভালো ওয়ার্ড আমার মনে পড়ছে, অবডুরেট। OBDURATE, হাতায় নোট করবে। ঠিক আছে, পরীক্ষায় এসছে অবডুরেট, রাইট? অবডুরেট মানে হচ্ছিল একরোখা। ঠিক আছে, যেটা আমি বললাম, ওই গ্যাসপিং ও কাইন্ড অফ একরোখা। এর আগে বললাম না গ্যাসপিং, এই ওয়ার্ডটায়। কোনটায় বলেছিলাম? কোনটায় বলছিলাম? ইরাসেবল। ইরাসেবল হচ্ছে গ্যাসপিং, ইরিটেবল। ঠিক আছে, এগুলো সব স্টাবন, অবডুরেট, এই মানে হচ্ছিল তোমার একরোখা। ঠিক আছে, তারপর আচ্ছা, ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে কি? ভয়ঙ্কর। ঠিক আছে, তো হ্যাজার্ডুয়াস হয়ে যাবে। এটা দেখে বোঝা যাচ্ছে। আর এর সাথে সাথে আরেকটা হ্যাজার্ডুয়াস এর দুটোরই আরেকটা সিনোনিম হচ্ছে পেরিলিয়াস। ঠিক আছে, PERIL থেকে এসছে ওয়ার্ডটা, হচ্ছিল রুট ওয়ার্ড কি? পেরিল। OUS হচ্ছিল পেরিলিয়াস মানে কি হচ্ছিল? ভয়ানক সিচুয়েশন। ঠিক আছে, বিপজ্জনক সিচুয়েশন, রাইট? তো এটা হচ্ছিল পেরিলিয়াস, ডেঞ্জারাস আর হ্যাজার্ডুয়াস, একই একই ওয়ার্ড। ওকে, তারপর তারপর কনফিডেন্সিয়াল। ইট ইজ ভেরি কনফিডেন্সিয়াল। ঠিক আছে, এটা কেমন? এটা কনফিডেন্সিয়াল, তার মানে কি হবে? ইট ইজ ভেরি কনফিডেন্সিয়াল বললে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা কেমন? কনফিডেন্সিয়াল। ভেরিটা কি হবে? অ্যাডভার্ব। ঠিক আছে, তারপর তাহলে কনফিডেন্সিয়াল মানে হচ্ছে সিক্রেট। সিক্রেট। দেখো, এত সহজ ওয়ার্ড তো খুব একটা ইয়েতে দেবে না। হ্যাঁ, যেগুলো দিতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি, যে আশেপাশে এরকম ওয়ার্ড গুলো আছে যেগুলো পরীক্ষায় এসে। কনফিডেন্সিয়াল আর কখন দেবে? খুব ইজি কোশ্চেন হলে তবেই না দেবে কনফিডেন্সিয়াল। ঠিক আছে, কারণ কি সবাই জানে কনফিডেন্সিয়াল মানে কি। আচ্ছা, নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড হচ্ছিল সেনশিওর। ঠিক আছে, সেনশিওর। সেনশিওর মানে কি? সেনশিওর মানে ধরে নাও হচ্ছিল অভিযোগ জানানো, তাকে বলা হয় সেনশিওর। ঠিক আছে, তো সেনশিওর হচ্ছিল পার্টস অফ স্পিচ কি? নাউন। হ্যাঁ, আর অভিযোগ মানে কি? ক্রিটিসাইজ। তো ক্রিটিসাইজ। আরেকটা ভালো ওয়ার্ড মনে পড়ছে যেটা হচ্ছিল পরীক্ষায় বারবার এসছে, হ্যাঁ, রিপ্রুভ। REPROOF, রিপ্রুভ। ঠিক আছে, রিপ্রুভ। আর কন্ডেমনেশনও হয়, কন্ডেম, CONDEMN। ঠিক আছে, তো কন্ডেমনেশন হয়, সেটা হচ্ছিল পরীক্ষায় এসে। হ্যাঁ, তো এগুলো তো ঠিক আছে মোটামুটি, আর কিছু বলার মতো নেই। তারপর তারপর কি আছে? তারপর আছে হলো কন্ট্রোভার্ট। কন্ট্রোভার্ট, আচ্ছা, এই কথাটা তোমরা নিজেরা শুনে থাকবে। কিছু কিছু ওয়ার্ড এরকম আছে যেগুলো আমরা ইউজ করি, কিন্তু সেটা সামান্য পার্টস অফ স্পিচ এদিক ওদিক করে দিলে না শুনতে কেমন লাগে? কন্ট্রোভার্সিয়াল, শুনেছো তো? কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল মানে কি? যেটা বিতর্কিত, রাইট? তো এটার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে কন্ট্রাডিক্ট। যেটা সকলে সহমত নয়, তাকে কি বলবো? কন্ট্রাডিকশন আছে সেটার মধ্যে, সেই স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাডিকশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, তাই না? তো কন্ট্রাডিক্ট আর কন্ট্রোভার্সিয়াল হচ্ছিল সিনোনিমাস। আচ্ছা, ইন্ডিক্ট। ইন্ডিক্ট কথাটা আগের দিন বলেছিলাম, মনে আছে?
ইন্ডিক্ট। আমি পরের দিন না জিজ্ঞেস করব যে এই ওয়ার্ডগুলো আমি আগের দিন বলেছিলাম, মনে আছে? তোমরা মনে করার চেষ্টা করবে আগের দিন আমি যখন বলেছিলাম। তো সেই জিনিসগুলো মনে করতে হবে, হ্যাঁ? নিজে থেকে একটু ভেতর থেকে আনতে হবে। কারণ কি লিখে লিখে প্রথম বারটা লিখে লিখে পড়তে হবে, সেকেন্ড বারটাও লিখে লিখে পড়বে, তারপর থেকে এমনি পড়া শুরু করবে। আর যদি না লিখে পড়ো তাহলে প্রথম থেকেই ভোলা শুরু করবে, পরের দিকে গিয়ে সেই লিখতেই হবে। কিন্তু মনে হবে যে আগের এফোর্ট গুলো সব নষ্ট হয়েছে। ঠিক আছে? তো লিখে লিখে পড়বে, প্রথম একবার দুবার লিখে পড়বে, তারপর থেকে এমনি। ঠিক আছে? আচ্ছা, ইন্ডিক্ট মানে কি? ইন্ডিক্ট মানে হচ্ছিল দোষারোপ করা, কোনো দোষ আনা কারোর বিরুদ্ধে। তো অ্যাকিউজ, ACCUSE, অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানেও দোষারোপণ করা। ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর হচ্ছিল ভিরুলেন্ট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ভিরুলেন্ট। ভিরুলেন্ট মানে হচ্ছিল একটাই আসবে তার ইয়েতে, ডেডলি। ঠিক আছে? ভিরুলেন্ট। ঠিক আছে? ভিরুলেন্ট মানে হচ্ছিল ডেঞ্জারাস, মানে হচ্ছিল যেটা মরণাত্মক। ঠিক আছে? যেটা দ্বারা মৃত্যু হতে পারে তাকে বলা হয় ভিরুলেন্ট। যে এখানে একটা আছে ডিফাঙ্ক্ট। ডিফাঙ্ক্ট মানে স্টপ ওয়ার্কিং এরকম। ঠিক আছে? ফাংশন করা বন্ধ করে দিচ্ছে, তার মানে কি স্টপ ওয়ার্কিং, তাকে বলে ডিফাঙ্ক্ট। পরীক্ষায় এসছে তাই জন্য বললাম। আর ডেয়ারিং, ডেয়ারিং মানে হচ্ছিল কি যে ডেয়ার ডেভিল কথা শুনেছো? ডেয়ার ডেভিল আর ডেয়ারিং একই কথা। ডেয়ারিং মানে হচ্ছিল খুব নির্ভীক, রাইট? তারপর তারপর কি এসছে হচ্ছিল স্পিরিটেড। স্পিরিটেড মানে হচ্ছিল উদ্দীপ্ত, আকুল, খুবই মোটিভেটেড, তাকে কি বলা হয়? স্পিরিটেড বয়। ঠিক আছে? এ স্পিরিটেড বয়। তাহলে এটা কি হবে? পার্টস অফ স্পিচ হবে অ্যাডজেক্টিভ। এ স্পিরিটেড বয়, বয়টা হচ্ছিল নাউন, এ আছে তার মাঝখানে কি হতে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে স্পিরিটেড বয় হচ্ছিল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এর কি হবে? আর্ডেন্ট মানে হচ্ছিল, আর্ডেন্ট মানে কি? মানে হচ্ছিল উদ্দীপ্ত। ঠিক আছে? আচ্ছা, ফার্ভেন্ট। ফার্ভেন্ট ওয়ার্ডটাও না খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? ফার্ভেন্ট, FERVENT, ফার্ভেন্ট। ফার্ভেন্ট মানেও আকুল, মানে উদ্দীপ্ত, খুবই উৎসাহিত। ঠিক আছে? হি ইজ ভেরি ফার্ভেন্ট অ্যাবাউট ইট। ঠিক আছে? ফার্ভেন্ট। তো সবগুলোই অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর এক্সেক্রেট। ঠিক আছে? এক্সেক্রেট মানে হচ্ছিল কার্স। ঠিক আছে? কার্স মানে ধরে নাও যদি হচ্ছিল কাউকে ইয়ে করা হয়, কি বলবো ওটাকে? অভিশাপ, অভিশাপ, রাইট। অভিশাপ। তো অভিশাপ হচ্ছিল, অভিশাপ মানে হচ্ছে কার্স। আর এটা আরেকটা জিনিস হয়, বেন, BANE, বেন। ঠিক আছে? বেন মানেও কার্স। ওকে, লিখে নাও খাতায়। তারপর নেক্সট, পারকিউসিট। পারকিউসিট মানে পারকিউসিট ডকুমেন্টস। ঠিক আছে? মানে কি? যেটা দরকার। সরি, পারকিউসিট হচ্ছিল, পারকিউসিট মানে হচ্ছিল যেটা দরকারি, হ্যাঁ? মানে কোনো কোনো পার্ক, সেইখান থেকে এসেছে পারকিউসিট, মানে হচ্ছে প্রিভিলেজ। মানে কি? প্রিভিলেজ মানে কোনো কোনো ইয়ে নেওয়া, কোনো ফেভার নেওয়া, তাকে বলা হয় পারকিউসিট অর প্রিভিলেজ। পারকিউসিট অর প্রিভিলেজ। ঠিক আছে? এটা পার্কস কি আছে বলে না? তো সেখান থেকে এসে প্রিভিলেজ কি আছে। আচ্ছা, ইনসেনটিভ। ইনসেনটিভটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইনসেনটিভ মানে কি? ইনসেনটিভ মাঝে মাঝে দেখবে প্রাইভেট কোম্পানিতে ইনসেনটিভ দেয়, কথাটা শুনেছো? ইনসেনটিভ। ইনসেনটিভ মানে কি? ইনসেনটিভ মানে হচ্ছে বোনাস। ঠিক আছে? বোনাস অথবা রিওয়ার্ড। ইনসেনটিভের বাংলা কথা হচ্ছে উদ্দীপক। ঠিক আছে? তার মানে কি? যেটা তোমাকে মোটিভেট করবে। ধরো আমি এরকম বলছি, হঠাৎ করে কোনো কোম্পানির লাভ হলো, তো কোম্পানির এমপ্লয়িজদের বললো যে এবার না তোমাদের হচ্ছিল পুজোতে আম, তোমার পুরো পুরো টাকা দেওয়া হবে, পুরো ইনসেনটিভ দেওয়া হবে, পুরো 1 মাসের স্যালারি ইনসেনটিভ হিসেবে দেওয়া হবে। মানে কি? বোনাস হিসেবে দেওয়া হবে, অথবা মোটিভেশন, যেটা তোমাকে প্রভোক করবে যে আরো ভালো করে আমি কাজ করি এই কোম্পানির হয়ে, কারণ কি কোম্পানি আমায় দেখছে। তো কোম্পানি ওই জন্য ইনসেনটিভ দেয় মাঝে মাঝে তার এমপ্লয়িজদের মোটিভেট করার জন্য, রাইট? তো সেটা হচ্ছিল ইনসেনটিভ। তারপর আচ্ছা, বেনিভলেন্ট। বেনিভলেন্ট মানে সবাই জানে, বেনিভলেন্ট মানে খুব দয়ালু, তাই তো? আর দ্বিতীয় কথা হচ্ছিল বেনিভলেন্ট মানে হচ্ছিল, এটার কি হতে পারে? হি ইজ আ বেনিভলেন্ট ম্যান, তার মানে এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে কোনটা হবে? বেনিফিশিয়াল মানে হচ্ছিল উপকারী, উপকারী হবে না। কাইন্ড মানে হচ্ছিল দয়ালু হতে পারে। হেল্পফুল আর সাপোর্টিভ। দেখো এগুলো খুবই মানে কঠিন হয়ে যায়, এত সহজ ওয়ার্ড দিলে না বেশি কঠিন হয়ে যায় করাটা। এটা তো হেল্পফুল হবে। ঠিক আছে? বেনিভলেন্ট মানে হচ্ছিল হেল্পফুল, দয়ালু, সবকিছু। এই কাইন্ডও হতে পারে ইনফ্যাক্ট। ঠিক আছে? এ সাপোর্টিভ পার্সন, এ হেল্পফুল পার্সন, এটা একটু উত্তরটা দেখে নেবে পরে। তবে আমার তো মনে হচ্ছে হেল্পফুলই হবে। হ্যাঁ, তো বেনিভলেন্ট মানে হচ্ছিল হেল্পফুল।
আচ্ছা, এর মানে আরেকটা জিনিস হচ্ছে গ্রেসিয়াস। গ্রেসিয়াস মানেও কিন্তু হেল্পফুল, ঠিক আছে? গ্রেসিয়াস, GRACIOUS, ঠিক আছে? গ্রেসিয়াস মানে হেল্পফুল। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছিল আমার যেটা মাথায় ঘুরছে এটার অপোজিটটা, ঠিক আছে? বেনিভলেন্ট আর ম্যালিভলেন্ট, MELAVOLENT, ম্যালিভলেন্ট। ম্যালিভলেন্ট মানে কি? মেলিভলেন্ট মানে ঈর্ষা করছে এরকম, মানে যেটা এর সম্পূর্ণ অপোজিট। বেনিভলেন্ট মানে কি? যে তোমাকে সাহায্য করতে চাইছে। আর মেলিভলেন্ট মানে কি? যে তোমার খারাপ চাইছে। ঠিক আছে? একটু ভালো করে ডিকশনারিতে দেখে নেবে অথবা ইয়েতে গুগলে ইয়ে করে দেখে নেবে, তাহলে খুব ভালো বাংলা ওয়ার্ডটা পাওয়া যাবে। যেটা আমি বোঝাতে পারছি না সেই বাংলা ওয়ার্ডটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। ঠিক আছে? মেলিভলেন্ট মানে যে আমাদের ভালো চাইছে না, যে আমাদের ক্ষতি করতে চাইছে তাকে বলা হয়। আচ্ছা, তারপর একটা কি আছে? অ্যানসেস্টার্স। অ্যানসেস্টার্স মানে সবাই জানে। ফোর ফাদার্স মানে কি? পিতামহ, বাবা, দাদু, দাদুর বাবা, এদেরকে কি বলা হয়? ফোর ফাদার্স, ঠিক আছে? ফোর ফাদার্স। তার আগে একটা আছে এক্সটিংক্ট ট্রাইব। ট্রাইবস তো ছেড়ে দাও, ট্রাইবস মানে জাতি, ছেড়ে দাও এটা। এক্সটিংক্ট, এক্সটিংক্ট মানে কি? এক্সটিংক্ট মানে হচ্ছিল যেটা লুপ্ত হয়ে গেছে। এক্সটিংক্ট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ? এক্সটিংক্ট পরীক্ষায় এসছে, এক্সটিংক্ট। তারপর, আচ্ছা, তারপর ছিল এমব্রেস। এমব্রেস মানে কি? এমব্রেস মানে, এমব্রেস মানে হচ্ছিল তোমাকে আপন করে নেওয়া, ঠিক আছে? আচ্ছা, 5 সেকেন্ড সময় দিলাম, কোনটা হবে বলো? আচ্ছা, 5 সেকেন্ড ওভার। তো এবার এমব্রেস মানে কি হতে পারে? এমব্রেস মানে ইমপ্রেস। ইমপ্রেস তো হবে না। ইমপ্রেস মানে হচ্ছিল কি? ইয়ে করা, কাউকে ইমপ্রেস করা, ঠিক আছে? একসেপ্ট, একসেপ্ট মানে এটা ছাড়া। একসেপ্ট হিম, তাই না? একসেপ্ট হিম, একসেপ্ট হিম তো হবে না। তারপর এমব্যারাস। এমব্যারাস মানে হচ্ছিল কাউকে লজ্জিত করা, ঠিক আছে? ধরো কেউ তোমার সাথে গেছে, গিয়ে কোনো অতিথির বাড়িতে গিয়ে বলছে কিছু খাবার হবে, একটু চা হবে, তো কি করছে? সে তোমায় এমপ্রেস করছে, ঠিক আছে? এমব্রেস মানে কি? এমব্রেস মানে হচ্ছিল গলায় মিলিয়ে নেওয়া, ওই ওয়ে, তোমার কি বলবো ওটা, ঠিক মনে পড়ছে না। ওয়ার্ম হার্টেডলি ওয়েলকাম, এরকম কিছু এমব্রেস, ঠিক আছে? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট হয়ে যাবে মানে কি? ওয়েলকাম করা, ঠিক আছে? ওয়েলকাম। আচ্ছা, তারপর, তারপরটা কি আছে? তারপরটা আছে হচ্ছিল মিক। মিক মানে হচ্ছিল যে খুব শান্ত স্বভাবের, ঠিক আছে? খুব বন্ধুত্বপূর্ণ স্বভাবের, যার মনে কোনো মেলিভলেন্সি নেই, ঠিক আছে? কোনো আম, ইয়ে জেলেসি নেই, এনভিয়াস নয় সে আমার প্রতি, তাকে কি বলবো? হচ্ছিল মিক, ঠিক আছে? মিক, মিকের একটাই ইয়ে বারবার এসছে, যদি এর অনেক কিছু থাকতে পারে, তাও এটার সবসময় এই ওয়ার্ডটাই এসছে, মিক আর সাবমিসিভ। মিক থাকলেই না তোমার মাথায় যেন সাবমিসিভ ওয়ার্ডটা চলে আসে, ঠিক আছে? সাবমিসিভ মানেও কি হচ্ছিল? খুব বন্ধুত্বপূর্ণ, রাইট? বিনীত, তাকে বলা হয় সাবমিসিভ। আচ্ছা, এটার কি হতে পারে? পোলাইট। পোলাইট তো খুবই ইজি ওয়ার্ড, সবাই জানে, ঠিক আছে? আর কি হতে পারে? মডেস্ট হতে পারে। মডেস্ট, MODEST মানে ভদ্র, ঠিক আছে? সুয়াভ, SUAV মানে ভদ্র, ঠিক আছে? আর কোটিয়াস লিখে নাও, কোটিয়াসটাও লিখে নাও, COURTEOUS। এটা একটু বানানটা দেখে নিতে হবে, কোটিয়াসটা বানানটা, ঠিক আছে? দেখি না। কোটিয়াস মানে হচ্ছিল খুব নম্র, ঠিক আছে? নম্র ভদ্র স্বভাব, যার মনে কোনো পাপ বোধ নেই, এটাকে বলা হয় মিক, সাবমিসিভ, রাইট? পোলাইট, মডেস্ট, শো অফ, কোটিয়াস, সব একই ওয়ার্ড, রাইট? তারপর, আচ্ছা, সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? সাফিস কথাটা থেকে এসে, SUFFIC, সাফিস। সাফিস মানে কি? পর্যাপ্ত। সাফিসিয়েন্ট মানেও হচ্ছিল পর্যাপ্ত। হি হ্যাজ এ সাফিসিয়েন্ট স্টক, ঠিক আছে? এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর সাফিস হচ্ছিল ভার্ব, ঠিক আছে? সাফিস, ঠিক আছে? আচ্ছা, সাফিসিয়েন্ট হচ্ছিল, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, অ্যাডজেক্টিভ বলবো। আরেকটা ওয়ার্ড আমার মাথায় আসে, পরীক্ষায় আসেনি, ঠিক আছে? তাও আমি বলে দিচ্ছি, গ্লাট, GLUT মানে কি? ওভারফ্লো, ঠিক আছে? তার মানে কি? এটাও পর্যাপ্ত, ঠিক আছে? অ্যাডিকুয়েট, ADQUAT, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানেও পর্যাপ্ত, ঠিক আছে? তাহলে কোনটা হতে হবে? কোনটা? এনাফ। এনাফটা হয়ে যাবে এটার অ্যান্সার। সাফিসিয়েন্ট, সাফিস, এনাফ, হ্যাঁ? গ্লাট, গ্লাট অফ স্টক, এরকম বলবো, গ্লাট অফ স্টক, ঠিক আছে? তারপর, আচ্ছা, তারপরটা কি আছে? লুসিডিটি। লুসিডিটি মানে কি? সরল, ঠিক আছে? সরল করে দেওয়া, এটাকে বলে লুসিড, ঠিক আছে? যেটা আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে? একটা হয় কমপ্লিকেটেড আর একটা হচ্ছে হয় লুসিড, ঠিক আছে? তো লুসিডিটি কোনটাতে থাকবে? যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, তাই কি বলবো? ক্ল্যারিটি, ঠিক আছে? ক্ল্যারিটি। লুসিডিটি মানে হচ্ছে পরিষ্কার, ক্ল্যারিটি মানেও পরিষ্কার।
ইনডিক্ট, দেখো একটু আগেই আমি বললাম না, ইনডিক্ট মানে অ্যাকিউজ, মানে কি কোনো একটা চার্জ আনা, তাকে কি বলবো, তো হচ্ছিল ইনডিক্ট করা বলে, ঠিক আছে। তো এটা কোনটা হয়ে যাবে, চার্জ। ইনডিক্ট যেখানেই থাকবে সিনোনিমে এটাই এসে, অ্যাকিউজ আসেনি। ইনডিক্ট মানে হচ্ছিল দায়ী করা বা কোনো ইয়ে আনা, কোনো অভিযোগ আনা, ঠিক আছে, একে কি বলবো, একে চার্জ বলবো, রাইট। চার্জ, ইনডিক্ট মানে হচ্ছিল কোনো চার্জ। আচ্ছা, আচ্ছা, ইলিউড মানে হচ্ছিল পালিয়ে যাওয়া, ঠিক আছে, ইলিউড মানে হঠাৎ করে ইয়ে হয়ে যাওয়া। তো ইলিউড এটা অ্যান্সার নয়, এটার অ্যান্সার হচ্ছে চার্জ, ঠিক আছে। ম্যানিফেস্ট মানে প্রকাশ করা কোনো কিছু। আচ্ছা, তারপর আছে অ্যাপ্রাইজ, ঠিক আছে। অ্যাপ্রাইজ খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষা অনেকবার এসেছে অ্যাপ্রাইজ, ঠিক আছে। অ্যাপ্রেজ, আচ্ছা, দুটো ওয়ার্ড আছে, হ্যাঁ। একটা হচ্ছে অ্যাপ্রেজ, আরেকটা আছে অ্যাপ্রাইজ, হ্যাঁ, খুব ভালো করে পড়তে হবে দুটো ওয়ার্ড। অ্যাপ্রাইজ যেন গুলিয়ে না যায়, APPRIAC, ঠিক আছে। অ্যাপ্রাইজ মানে কি, ইন্টিমেট, INTIMATE, ইন্টিমেট, ঠিক আছে। ইন্টিমেট মানে কি, জানানো, তার মানে কি, অবগত করা, এটাকে বলে অ্যাপ্রাইজ, RIAC। এবার আসছি যেই ওয়ার্ডটা আমাদের দিয়েছে, অ্যাপ্রেজ। অ্যাপ্রেজ, অ্যাপ্রেজ মানে কি, অ্যাপ্রেজ মানে হচ্ছিল জাজ করা, মানে এস্টিমেট করা, ঠিক আছে। আমি যেটা সেন্টেন্সটা বলবো সেটা বোঝার চেষ্টা করবে। হি অ্যাপ্রাইজড দ্য ভ্যালু অফ দ্য কার, হি অ্যাপ্রাইজড দ্য অ্যাপ্রেজ দ্য ভ্যালু অফ দ্য কার। অ্যাপ্রেজ মানে কি, হি এস্টিমেটেড দ্য ভ্যালু অফ দ্য কার। ধর দুজন বন্ধু যাচ্ছে, ঠিক আছে, একটা কার, একটা অ্যান্টিক কার পাশে দাঁড়িয়ে আছে, ওল্ড মডেলের, খুব সুন্দর দেখতে, ঠিক আছে। তো একজন তোমাকে বললো ওই ওটার ভ্যালু কত হবে বলতো, তো তুমি কি বললে, ইউ অ্যাপ্রেজ ইট অফ অফ 5 lakhs or 10 lakhs or 15 lakhs, ঠিক আছে। তো অ্যাপ্রেজ দ্য ভ্যালু অফ, তার মানে কি, এস্টিমেট দ্য ভ্যালু অফ, এস্টিমেট কি আছে, এস্টিমেট, অ্যাকিউজ, প্রেজ, জাজ, জাজ আছে, জাজ আছে। তো এস্টিমেটও থাকতে পারে, ESTIMATE। আর এখানে এই অ্যাপ্রাইজের, এখানে একটা আমি সেন্টেন্স বলে দিচ্ছি জাস্ট মনে রাখার জন্য, যখন তোমরা ওয়ার্ডটা লিখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, তাই জন্য আমি বারবার বলছি। আর এটা দেখতেও শুনতেও একই রকম লাগছে, তাই জন্য আমি বলে দিলাম, হ্যাঁ। তো এই অ্যাপ্রাইজ মানে হচ্ছিল কি, জানানো। হি অ্যাপ্রাইজ মি অফ দ্য সিচুয়েশন, ঠিক আছে, হি অ্যাপ্রাইজড মি অফ দ্য সিচুয়েশন, তার মানে সে আমাকে সিচুয়েশনটা সম্পর্কে জানালো, ON, ঠিক আছে। হি অ্যাপ্রাইজ মি অফ দ্য সিচুয়েশন। আচ্ছা, ডিলিউগ, ডিলিউগ মানে হচ্ছিল, ডিলিউগ মানে ফ্লাড, মানে কি, পর্যাপ্ত। এক্ষুনি আমি বললাম না একটা ওয়ার্ড, গ্লাট, GLUT, গ্লাট। গ্লাট মানেও কি, ওভারফ্লো, তার মানে কি, ফ্লাড, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে ডিসেপশন, ডিসেপশন মানে কি, ডিসিভ মানে কি, ডিসিভ মানে কি, প্রতারণা করা। ডিসেপশন মানেও কি, প্রতারণাপূর্ণ আচরণ, ঠিক আছে, ডিসেপশন। বুঝতে পেরেছো, কেউ হয়তো টাকা নিল, তো টাকা দিল না, তো সেটাকে বলবো ডিসিভ করলো অথবা ডিসেপশন হলো, ঠিক আছে? তারপর প্রিপন্ডেন্স, রাইট। প্রিপন্ডেন্স অতবার আসেনি পরীক্ষায়, প্রিপন্ডেন্স, প্রিপন্ডেন্স মানে কি, ডমিনেন্স, ঠিক আছে, একটা কর্তৃত্ববোধ, সেটাকে বলা হবে হিজ প্রিপন্ডেন্স ওয়াজ জাস্টিফাইড, আনজাস্টিফাইড, ঠিক আছে, হিজ প্রিপন্ডেন্স। তো প্রিপন্ডেন্স মানে হচ্ছে ডমিনেন্স, হিজ প্রেজেন্স, ঠিক আছে, সেটাকে কি বলবো, ডমিনেন্স। আচ্ছা, প্রি অকুপেশন মানে কি, প্রি অকুপেশন মানে মাথার মধ্যে কিছু একটা ইয়ে হয়ে থাকা, যে তুমি এটা বলো ওটা বলো, আমি তো এটাই মানি, এটাকে বলা হয় প্রি অকুপেশন, প্রি অকুপাই করে রেখেছে আগে থেকে। ধরো তোমাকে বাবা বললো না তোকে ফুটবল শিখতে হবে, তুমি বললে না আমি তো ক্রিকেটই শিখবো, আমার তো ক্রিকেটই ভালো লাগে, তো এটাই প্রি অকুপেশন, ঠিক আছে। আচ্ছা, ব্যারেন, ব্যারেন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, ব্যারেন মানে হচ্ছিল ইনফার্টাইল, ঠিক আছে। ইনফার্টাইল মানে কি, যেখানে শস্য, আহ বাজা জমিন বলে না, বাজা জমি, তার মানে কি, যেখানে আর শস্য ফলানো যায় না, ঠিক আছে, তাকে বলে ইনফার্টাইল, ঠিক আছে, ড্রাই আপ, ঠিক আছে, ব্যারেন। আনপ্রোডাক্টিভ হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, আনপ্রোডাক্টিভ। আচ্ছা, তারপর এটা কি আছে, ইনফ্যামি। ইনফ্যামি মানে কি, ইনফ্যামি মানে হচ্ছিল তোমার
এটার অ্যান্সার তো হবে নটোরিটি, ঠিক আছে। ইনফেমাস কথাটা শুনছি, ইনফেমাস, ইনফেমাস মানে হচ্ছে সে বদনাম, রাইট, বদনাম, বদনাম, ঠিক আছে। ইনফেমাস মানে হচ্ছে নটোরিটি, আর তার মানে হচ্ছিল বদনাম, ঠিক আছে। আচ্ছা, ইনট্রেপিড, ইনট্রেপিড, ইনট্রেপিড মানে হচ্ছিল ডন্টলেস, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু দুটো ওয়ার্ডই এসে, ফিয়ারলেসও এসে, DAUNTLESS, ডন্টলেস মানে কি? ডন্টলেস মানে যে কিছুতে ভয় পায় না, ঠিক আছে। তো এটাকে কি বলবো? ডন্টলেস। আর ইনট্রেপিড, উচ্চারণটা কি হবে? ইনট্রেপিড, হি ইজ ইনট্রেপিড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস বলে দিই যেটা পরীক্ষায় এসছে, এরপরে হয়তো আমরা পড়বো, টেপিড, TEPID, টেপিড, ঠিক আছে। টেপিড মানে কি? টেপিড মানে উষ্ণ গরম, ঠিক আছে, টেপিড ওয়াটার। আচ্ছা, এটার মানে কি? যেটা সিনোনিমে আসে, লিউক ওয়ার্ম, LUKEWARM, লিউক ওয়ার্ম মানে কি? অল্প গরম, তার মানে কি? উষ্ণ। এটা কিন্তু টেপিড বললাম, সম্পূর্ণ এটা আলাদা ওয়ার্ড, টেপিড, নট ইনট্রেপিড। ইনট্রেপিড মানে হচ্ছে ডন্টলেস, ফিয়ারলেস, ঠিক আছে, ডেয়ার ডেভিল বলতে পারো, ঠিক আছে। তারপর তারপর প্রডিগাল, ঠিক আছে। প্রডিগাল মানে কি? দেখো, আমি এটা এই ওয়ার্ডটা কিন্তু অন্ততপক্ষে 3-4 বার বলেছি। প্রডিগাল মানে হচ্ছে হলো প্রচুর, ঠিক আছে, প্রচুর মানে অনেক, তাই, অনেক। তার মানে কি হবে? লাভিশ, লাভিশ। তার মানে কি? লাভিশ ফিস্ট ওয়াজ সার্ভড, এ লাভিশ ফিস্ট ওয়াজ সার্ভড মানে কি? কোন রকম কৃপণতা রাখা হয়নি, প্রচুর খরচা করা হয়েছে, প্রডিগাল মানে প্রচুর, ঠিক আছে। এটাকে ওয়েস্টফুলও বলতে পারো, WASTEFUL, ওয়েস্টফুল, যেখানে হচ্ছিল দরকার নেই সেটাও হচ্ছিল খরচা করা হয়েছে। এক্সট্রাভ্যাগেন্টও বলা যেতে পারে, এক্সট্রাভ্যাগেন্ট, EXTRAVAGANT, মানে ওয়েস্টফুল, সবগুলোর মানে হচ্ছিল ওয়েস্টফুল, এক্সট্রাভ্যাগেন্ট, ঠিক আছে। তারপর তারপর হচ্ছিল পারসিপিউয়াস, ঠিক আছে। পারসিপিউয়াস মানে কি? পারসিপিউয়াস মানে হচ্ছিল যেটা পরিষ্কার, পরিষ্কার মানে চোখের সামনে যেটা পরিষ্কার, তাকে কি বলবো? ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, কনসপিকুয়াসও বলা যেতে পারে, কনসপিকুয়াস, CONSPICUOUS, ঠিক আছে। অথবা এভিডেন্টও বলা যেতে পারে, ঠিক আছে, এভিডেন্ট, EVIDENT, এভিডেন্ট। সবগুলো ওয়ার্ড পরীক্ষায় এসছে, হ্যাঁ, কনসপিকুয়াস, পারসিপিউয়াস আর এভিডেন্ট, হ্যাঁ, সবগুলো ওয়ার্ড পরীক্ষায় এসছে। আচ্ছা, তারপর তারপর কি আসে? লোকাশিয়াস, খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। লোকাশিয়াস মানে কি? যে কথা বেশি বলে, রাইট, অতিরিক্ত কথা বলে, লোকাশিয়াস, ঠিক আছে। এরকম কিছু লোক থাকে না যে কথা বলতে ইচ্ছা করছে না তাও কথা বলছে, তো এটা কোনটা হবে? এটা হবে টকেটিভ, ঠিক আছে। হি ইজ আ লোকাশিয়াস পারসন, তার মানে লোকাশিয়াস এর ইয়ে কি হবে? অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ হবে অ্যাডজেক্টিভ। এর সিনোনিম কি? আর কিছু দরকার আছে? ভলিউবল লিখে নিতে পারো, VOLUABLE, ভলিউবল, ঠিক আছে। ভলিউবল মানে হচ্ছে যে প্রচুর কথা বলে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আমার বলতে গিয়ে মনে পড়লো, এইটা টকেটিভ, এটার না পরীক্ষায় অ্যান্টোনিম এসেছিল, ঠিক আছে। আর অ্যান্টোনিমটা এটা এসেছিল, ট্যাসিটার্ন, TACITURN, ট্যাসিটার্ন মানে কি? যে কম কথা বলে, রাইট। লোকাশিয়াস মানে বেশি কথা বলে, টকেটিভ মানে বেশি কথা বলে, ভলিউবল মানেও বেশি কথা বলে, আর ট্যাসিটার্ন হচ্ছিল সম্পূর্ণ অপোজিট, তার মানে সে কম কথা বলে, রাইট। তারপর তারপরের ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি, আর যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি এমনি পড়িয়ে যাচ্ছি, এমনি তো আমি বলি যে এটা একবার দুবারই এসছে, অত ইম্পর্টেন্ট নয়, তাই না? আচ্ছা, তারপর কি? ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে। ভিন্ডিকটিভ মানে কি? ভিন্ডিকটিভ মানে হচ্ছে হলো যে প্রতিশোধ পরায়ণ, ঠিক আছে। এটার বাংলা হচ্ছে প্রতিশোধ পরায়ণ। প্রতিশোধ মানে যে হচ্ছিল, একবার তুমি যদি খারাপ তার সাথে করো, সে শেষ অবধি তোমার সাথে লেগে থাকবে, যে কিরম করে এর সাথে এর থেকে রিভেঞ্জ নেওয়া যায়। তো এটা হচ্ছিল উম এটা স্পাইটফুল, স্পাইটফুল হতে পারে, হ্যাঁ, অ্যাগ্রেসিভ হবে না। অ্যাগ্রেসিভ মানে কি? যে খুব মারাত্মক, সেটা না। ইউজেটিভ হবে না, ইমাজিনেটিভ, স্পাইটফুলি হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছিল স্পাইটফুল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছিল রিভেঞ্জফুলও হতে পারে, ভেঞ্জফুলও হতে পারে, ঠিক আছে, অ্যাভেঞ্জফুলও হতে পারে। এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ভেঞ্জফুল, VENGEVENGEFUL, অথবা অ্যাভেঞ্জফুল, AVENGE ফুল, FUL, ঠিক আছে।
তো স্পাইটফুল, অ্যাভেঞ্জফুল, ভেঞ্জফুল আর ভিন্ডিকটিভ। ঠিক আছে, ভিন্ডিকটিভ খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট, আচ্ছা, ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট ওয়েদার। ঠিক আছে, কি কি ওয়েদার? ইনক্লিমেন্ট ওয়েদার মানে কি? ধরো বৃষ্টি হচ্ছে, ইনক্লিমেন্ট ওয়েদার। ঠিক আছে, আনফেভারেবল ওয়েদার, তার মানে কি? যেটা আমাদের পক্ষে নয়, হয়তো ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ কিন্তু বৃষ্টি হচ্ছে, তো দ্যাট ইজ আনফেভারেবল ওয়েদার। আচ্ছা, তারপর আছে জেনিয়াল। ঠিক আছে, জেনিয়াল মানে না, জেনিয়াল মানে হচ্ছিল বিনম্র। ঠিক আছে, জেনিয়াল মানে হচ্ছে বিনম্র। এক্ষুনি আমরা বললাম না গ্রেসিয়াস। ঠিক আছে, গ্রেসিয়াস, গ্রেসিয়াস মানে হচ্ছিল বিনম্র, নম্র। কোয়ার্ডিয়াল, রাইট, কোয়ার্ডিয়াল, কোয়ার্ডিয়াল হয়ে যাবে জেনিয়াল, রাইট। তারপর, তারপর কি আছে? তারপর হচ্ছে অ্যাক্রিউ। অ্যাক্রিউ মানে কি? অ্যাক্রিউ মানে জড়ো করা, কোনো কিছু একসাথে জড়ো করা, তাকে কি বলবো? হি অ্যাক্রিউড। আচ্ছা, অ্যাক্রিউডের পার্টস অফ স্পিচ বলে দিই, এটা কিন্তু অ্যাডজেক্টিভও নয়, নাউনও নয়। আমরা যেগুলো পড়ছি সেগুলো নয়তো নাউন হচ্ছে, নয়তো অ্যাডজেক্টিভ হচ্ছে। তো এটা কিন্তু ভার্ব হবে, হি অ্যাক্রিউড দ্য পেপার্স। ঠিক আছে, লাইং অন দ্য ফ্লোর। ঠিক আছে, হি অ্যাক্রিউড দ্য পেপার্স। তো কি হবে? অ্যামাস। অ্যামাস আছে কি? অ্যামাস, অ্যামাস যদি থাকে, এ ডাবল এস, অ্যামাস হয়ে যাবে ইয়ে। আর এখানে হচ্ছে অ্যাকুমুলেট, অ্যাকোমোডেট, অ্যাকুমুলেট, জড়ো করা, জড়ো করা। এটার বাংলা কি হবে? অ্যাক্রিও হচ্ছিল জড়ো করা, অ্যামাস। হ্যাঁ, আচ্ছা, এক্ষুনি আমি সাফিসিয়েন্ট বললাম না? সাফিসিয়েন্ট যেটা এসে সাফিস থেকে, সাফিস মানে হয় কি? পর্যাপ্ত। ঠিক আছে, তারপর, তারপর পোয়েগনেন্ট। পোয়েগনেন্ট মানে কি? পোয়েগনেন্ট ক্রাই। ঠিক আছে, শেক্সপিয়ারের লেখায় আছে পোয়েগনেন্ট ক্রাই। পোয়েগনেন্ট মানে কি? দ্যাট ইজ ভেরি স্যাড, মোurnফুল। ঠিক আছে, মোurnফুল সিচুয়েশন, মোurnফুল সিচুয়েশন। ঠিক আছে, গ্লুমি, GLOOMY, গ্লুমি। ঠিক আছে, এগুলোই হচ্ছিল ইয়ে হবে। যে স্নব মানে কি? স্নব মানে স্নবারি মানে কি? স্নবারি মানে হচ্ছিল তোমার যে খুব দেখায়, শো অফ করে, বড় ঘরের লোক, তাকে কি বলে? স্নবিশ। ঠিক আছে, আর তার যে অ্যাটিটিউডটা, তাকে কি বলে? স্নবারি। ঠিক আছে, একটু দেখে নেবে সই, এই সই আর স্নবারি একই জিনিস। ঠিক আছে, একটু দেখে নেবে ইয়েতে, হ্যাঁ, ডিকশনারিতে। আচ্ছা, কোয়ারেলিয়াস। কোয়ারেলিয়াস মানে কি? কোয়ারেলিয়াস মানে হচ্ছিল যে সবসময় ঝগড়া করছে, ঝগড়ুটে স্বভাবের। ঠিক আছে, কোয়ারেলিয়াস কোনটা হবে? কমপ্লেনিং। ঠিক আছে, কমপ্লেনিং হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। যেগুলো আমি বলছি সেগুলো লিখে নাও। ঠিক আছে, আচ্ছা, তারপর, তারপর কি আছে? অডাসিয়াস। অডাসিয়াস মানে কি? অডাসিয়াস মানে হচ্ছে দুঃসাহসী। ঠিক আছে, এক কথা হচ্ছে দুঃসাহসী। কি হতে পারে এটা? ফ্রাইটনিং হবে না, ব্রিলিয়েন্ট হবে না, বোল্ডই হয়ে যাবে অ্যান্সার। ফ্রাইটনিং মানে কি? ভীতি প্রদর্শক করা কাজ। ঠিক আছে, ফ্রাইটনিং। ঠিক আছে, ভীতিমূলক, এরকম দেখে নেবে, ভীতিমূলক, যে ভয় পাচ্ছে, ফ্রাইটনিং অ্যাক্ট। ঠিক আছে, তো অডাসিয়াস মানে কি? অডাসিয়াস মানে হচ্ছিল তোমার উদ্ধত এবং ইরাসিবল বললাম না, সেই হচ্ছিল ব্যাপার, যে হচ্ছিল উদ্ধত কাজ, দুঃসাহসী কাজ। আচ্ছা, যদি এটার ইয়েটা ইয়ে করে নাও, রেকলেস যেটা আছে না, রেকলেস, রেকলেস ওয়ার্ক, সেটাকে বলবো অডাসিয়াস। ঠিক আছে, রেকলেস, ফুল হার্ডি, FOOLHARDY। আসেনি পরীক্ষায়, তাও লিখে নাও ফুল হার্ডি। ঠিক আছে, ফুল হার্ডি মানে কি? অডাসিয়াস, রাইট। দেখো, একটু আগে বলছিলাম পেরিলিয়াস, পেরিল থেকে এসে পেরিলিয়াস। পেরিলিয়াস মানে হচ্ছিল হ্যাজার্ডুয়াস। ঠিক আছে, হ্যাজার্ডুয়াস। আচ্ছা, রিগোরাস মানে কি? রিগোরাস মানে অ্যাডিকুয়েট। ঠিক আছে, মানে পর্যাপ্ত। ঠিক আছে, রিগোরাস ফান্ড। ঠিক আছে, তাকে কি বলবো? অ্যাডিকুয়েট ফান্ড, অ্যাডিকুয়েট। ঠিক আছে, রিকুইজিট মানে কি? যেটা দরকার, রিকুইজিট ফান্ড, যেটা দরকার। ঠিক আছে, আর রেজিলিয়েন্ট মানে হচ্ছিল যে হচ্ছিল এক এক অদম্য, অদম্য হচ্ছিল রেজিলিয়েন্ট। ঠিক আছে, অদম্য, রেজিলিয়েন্ট, যে ইয়ে হয়ে যায় না, যে আগের মুহূর্তে যেরকম ছিল, আবার তাকে কেউ ডিমোটিভেট করলেও সে ডিমোটিভেট হয়ে আবার মোটিভেট হয়ে যায় নিজে থেকে, তাকে বলবো রেজিলিয়েন্ট। ঠিক আছে, যে নিজের জমি ছাড়ে না, তাকে। তারপর, আচ্ছা, রেভারি। রেভারি মানে কি? রেভারি মানে হচ্ছে ডে ড্রিমার। এটা পরিষ্কার মনে রাখবে, এটার কোনো আলাদা ওয়ার্ড নেই। যে হচ্ছিল সকালবেলায় জেগে স্বপ্ন দেখে, তাকে বলা হয় রেভারি। ঠিক আছে, ডে ড্রিমার, যে আমি তো সিবিআই তে জয়েন করব পরের বছর,
এখানে পোস্টিং হবে আমার, সব জায়গায় ঘুরে বেড়াবো, আমাকে প্রেস কভার করবে। তো এটা হচ্ছে ডে ড্রিমার, ঠিক আছে? দ্যাট ইজ ডে ড্রিমার, ডে ড্রিম করা আর রেভারি, ঠিক আছে? আচ্ছা, ফ্লাউন্ট, ফ্লাউন্ট মানে কি? সই, যেটা বললো না, সই সই, স্নবারি, ঠিক আছে? এটাকে হচ্ছে ফ্লাউন্ট মানে হচ্ছে এক্সিবিট, ফ্লাউন্ট হিজ ট্যালেন্ট, ঠিক আছে? ফ্লাউন্ট হিজ ট্যালেন্ট। তো এটা হচ্ছিল ভার্ব, আর এটার মানে হচ্ছিল দেখানো, ঠিক আছে? দেখানো। তারপর তারপর সাবজুগেট, সাবজুগেট মানে কি? কঙ্কার আছে, কঙ্কার, কঙ্কার, ঠিক আছে? কঙ্কার, কঙ্কার মানে কি? অধিকার করে নেওয়া। সাবজুগেট মানে হচ্ছিল অধিকার করে নেওয়া কোনো একটা জিনিস। যখন আমি ধরে নাও কোনো একটা ইয়েতে রাজা কোনো অধিকার করে নিল, ঠিক আছে? তাকে কি বলবো? তাকে বলবো সাবজুগেট। তারপর নেক্সট, বিহেভিয়ার, বিহেভিয়ার, বিহেভিয়ার মানে কি হতে পারে? বিহেভিয়ার মানে হলো কন্ডাক্ট, কন্ডাক্ট হয়ে যাবে, কন্ডাক্ট হয়ে যাবে answer, ঠিক আছে? বিহেভিয়ার মানে চরিত্র, ঠিক আছে? আর কন্ডাক্ট মানে তার কি কীর্তি, ঠিক আছে? কন্ডাক্ট মানে হচ্ছিল এটাই, আমি যেটা বলছি কীর্তি, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছিল কন্ডাক্ট, ঠিক আছে? তারপর এগুলো আর বেশি কিছু বলছি না, সাবজুগেটটা কঙ্কারই আসবে, এর আগেরটা যেটা বললাম সবসময় কঙ্কারই আসবে সাবজুগেট, ঠিক আছে? আর বিহেভিয়ার খুব একটা আসে না, এসছে একবার, ঠিক আছে? কন্ডাক্ট। তারপর স্ট্রিনজেন্ট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ? স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট কোনখানে ইউজ করা হয়? স্ট্রিনজেন্ট ল, ঠিক আছে? ড্রাকোনিয়ান ল, ড্রাকোনিয়ান, DRACONIAN, ড্রাকোনিয়ান, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো না পরীক্ষায় এরকম করেই লিখে রাখবে যে স্ট্রিনজেন্ট ল অথবা ড্রাকোলিয়ান ল, ঠিক আছে? তার মানে হচ্ছিল কোনটা হবে? টাফ, ঠিক আছে? টাফ, ঠিক আছে? তারপর তারপরের ওয়ার্ড কি আছে? তারপরের ওয়ার্ড ওয়ার্ড আছে হচ্ছিল ডেলিবারেটলি, ডেলিবারেটলি মানে কি? ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে। তার মানে কি? এইটা ইনটেনশনালি, ইনটেন্ট, উইথ ইনটেন্ট নিয়ে করেছে, তার মানে কি? সে জেনে বুঝে কাজটা করেছে, তাকে কি বলবো? ইনটেনশনালি, ঠিক আছে? আচ্ছা, ইনঅ্যাডভার্টেন্টলি মানে কি? অপ্রতিরোধ মানে না জেনে, ঠিক আছে? না জেনে কোনো একটা কাজ করে ফেলা, সেটাকে হচ্ছে হলো তাকে বলো না জেনে, আহ, অবগত না হয়ে করে ফেলা, ইনঅ্যাডভার্টেন্টলি, ঠিক আছে? ইনঅ্যাডভার্টেন্ট ডিলে, এই কথাটা কোথায় ইউজ হয়? ইনঅ্যাডভার্টেন্ট ডিলে, ঠিক আছে? অনিচ্ছাকৃত ডিলে, এটাকে বলা হয় ইনঅ্যাডভার্টেন্ট ডিলে, ঠিক আছে? এরকম করেই লিখবি, ঠিক আছে? যে ইনঅ্যাডভার্টেন্ট ডিলে, তার মানে কি? ইনঅ্যাডভার্টেন্ট থেকে এইটুকু তো মনে থাকবে যে এল ওয়াই হতে পারে, তার মানে অ্যাডভার্ব এটা, ঠিক আছে? তো অ্যাডভার্ব হয়ে যেতে পারে এল ওয়াই হয়ে। তো ইনঅ্যাডভার্টেন্ট ডিলে মানে কি হচ্ছিল? অনিচ্ছাকৃত ডিলে। হুম। আর ইন্টেনশনালি ডিলে মানে হচ্ছিল কি? যেটা ইচ্ছাকৃত ডিলে, ঠিক আছে? তারপর আছে রিগার্ড, ঠিক আছে? রিগার্ড মানে কি? রিগার্ড মানে কাউকে একটা সম্মান করা, ঠিক আছে? রেসপেক্ট করা, তাই কি বলবো? রেসপেক্ট। তারপর সোয়াপ, সোয়াপও পরীক্ষায় খুব কমবারই এসে। সোয়াপ মানে কি? এক্সচেঞ্জ, ঠিক আছে? তাসের ক্ষেত্রে কার্ডস গেমে ইউজ করে সোয়াপ, ই সোয়াপ দ্য কার্ডস, ঠিক আছে? তো এটা ভার্ব, আর হচ্ছিল এটার ইয়ে কি হবে? এক্সচেঞ্জ। প্রুডেন্ট, প্রুডেন্ট খুব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছে জ্ঞানী, ঠিক আছে? তো কোনটা হবে বলো? প্রুডেন্ট মানে হবে হচ্ছে হলো ওয়াইস, মানে জ্ঞানী, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কানিং মানে কি? কানিং মানে কিন্তু চালাক, হ্যাঁ? জ্ঞানী নয়, চালাক। অ্যাজ কানিং অ্যাজ ফক্স, আমরা বলি না? অ্যাজ কানিং অ্যাজ ফক্স, রাইট? আচ্ছা, আর প্রুডেন্ট মানে কি বললাম? ওয়াইজ। আর যদি কিছু লিখে নিতে পারো তাহলে লিখে নাও, অ্যাস্টিউট পরীক্ষায় এসে, ASTUT, ঠিক আছে? অ্যাস্টিউট মানে হচ্ছিল জ্ঞানী, ঠিক আছে? আর খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বলবো, এটা পরীক্ষায় বারবার এসছে, ঠিক আছে? জুডিশিয়াস, JUDICIOUS, জুডিশিয়াস, মনে থাকবে? জুডিশিয়াস, ঠিক আছে? আচ্ছা, আর শ্রিউডও, শ্রিউড মানেও জ্ঞানী, ঠিক আছে? শ্রিউড, SHREWD, শ্রিউড মানে হচ্ছিল জ্ঞানী, ঠিক আছে? শ্রিউড আবার নেগেটিভ করতেও ব্যবহৃত হয়, মানে যে হচ্ছিল প্রচন্ড উপরি চালাক, তাকে কি বলবো? শ্রিউড, ইজ এ শ্রিউড পার্সন, ঠিক আছে? এইরকম নেগেটিভ সেন্সেও ব্যবহৃত করা হয়, ঠিক আছে? কিন্তু অ্যাস্টিউট আর জুডিশিয়াস এটা হচ্ছিল জেনুইন, এটার সিনোনিম মানে কি হচ্ছিল? জ্ঞানী, ঠিক আছে? আর পজিটিভ অর্থেই জ্ঞানী, ঠিক আছে? ও আরেকটাও জিনিস লিখে নিতে পারো, ইরুডিয়েট, ঠিক আছে? ইরুডিয়েট মানেও কিন্তু জ্ঞানী, ERUDIATE,
এ টি, ইরোডিয়েট, ইরোডিয়েট মানেও which means a wise person, ঠিক আছে? তারপর তারপর হচ্ছে জিনিয়াস, জিনিয়াস মানে কি? জিনিয়াস এ পার্সন উইথ আনকমন ইন্টেলেক্ট, এত ইম্পর্টেন্ট নয় এটা, ঠিক আছে? তা পড়ে নেবে, পরীক্ষায় এসছে। আচ্ছা, কালমিনেশন, যদি আমি এরকম বলি, দ্য ক্লাস ইজ অ্যাট ইটস কালমিনেশন স্টেজ, ঠিক আছে? অ্যাট ইটস কালমিনেশন স্টেজ, অ্যাট দ্য কালমিনেশন, তার মানে কি একদম শেষ পর্যায়ে আছে, ঠিক আছে? কালমিনেশন, ঠিক আছে? তো তার মানে কি শেষ পরিণতিতে, একদম শেষ পর্যায়ে, মানে কি এরপরে শেষ হবে ক্লাসটা। তো এখানে কোনটা হয়ে যাবে? ক্লাইম্যাক্স, ঠিক আছে? ক্লাইম্যাক্স মানে হচ্ছে কালমিনেশন মানে শেষ, ক্লাইম্যাক্স। তো এই ছিল আজকের 200 খানা ওয়ার্ড, সরি 50 খানা ওয়ার্ড। তো আমাদের ওয়ার্ড কাউন্ট এখনো কত হয়েছে? 200। আর তার সাথে সাথে আমি যে ওয়ার্ড গুলো বলি তাই নিয়ে তো 300 হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো 7 দিন পর পর আমরা করি এটা। তো 7 দিনে হচ্ছে হলো তোমার প্রত্যেকদিন 10 খানা ওয়ার্ড করে লিখে লিখে পড়বে। আর লাস্ট 2 দিন, তাহলে 5 দিনই 50টা ওয়ার্ড হয়ে যাবে। আর লাস্ট 2 দিন কি করবে? লাস্ট 2 দিন সেটাকে রিভাইজ করবে, ঠিক আছে? রিভাইজ ইজ মাস্ট। তো আজকে এইটুকুই থাকুক।